তো হে স্যার, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? ওয়েলকাম টু এমনি অফিসিয়াল অফ মাই এনাদার ব্লগ। তো গাইস, আমরা এর আগের ব্লগে দেখছেন মহামায়া লাগ গেছিলাম। আর ঈদের সময় তো মোটামুটি সবারই কম বেশি ঘুরা হয়। তো ওই কারণে আজকে আমরাও যাচ্ছি। আর কোরবানি ঈদের তেমন একটা ঘোরাঘুরি হয় না, কারণ কোরবানি ঈদে গরু কাটা নিয়ে ব্যস্ত থাকে সবাই, ওই কারণে আর ঘোরাঘুরা হয় না। তো গাইস, আমরা আজকে যাইতেছি রূপসী জন্য, যেটা বড় দারগাঁটা অবস্থিত। সিএমের অবস্থা দেখেন। वाह क्या सीन है, वाह क्या सीन है। ও সিএনজির মধ্যে উঠে ঘুমাইতেছে। বাস হলে হতো, তো গাইজ বাদ দেন, ওর ঘুম পাচ্ছে কেন ঘুমাচ্ছে। আর গাইজ অলরেডি আমরা মিরেশ্বরায় চলে আসছি। তো মিরেশ্বরাইতে দেখেন কি অবস্থা, প্রচুর ভিড় ঈদের সময়, মানে টোটাল জায়গায় পাওয়া যাচ্ছে না। যে উত্তরা ডাইরেক্ট গাড়ি হয় না, সে উত্তরা এখন ডাইরেক্ট সিটিং যাইতেছে, আমাদেরকে নিতেছে না। তো গাইজ আমরা অলরেডি চলে আসছি রূপসী জন্নার মাথায়, রাস্তার মাথায়। গাড়ি থেকে না মেয়েছে সিএনজি করে আসছিলাম, তো হাঁটা ধরছি এখান থেকে অল্প অল্প কতটুক, ওই কারণে আমরা হাঁটি যাইতেছি, বেশি দূর না। গাড়িতে অনেক টাকা নিতেছে, একজন প্রতিজন 50 টাকা বলতেছে, ওই কারণে আমরা আর উঠি নাই। আর গাইস, যারা ওইখানে খাওয়া দাওয়া চিন্তা করতেছেন বা দূর থেকে আসবেন, অবভিয়াসলি আপনারা কোথাও থেকে খাবার গুলো নিয়ে আসবেন, কারণ এখানে পর্যটক এলাকাগুলোতে এমনিতেও খাবারের দাম বেশি, ওইটা আপনারা জানেন। এখানে সব সিন্ডিকেট ব্যবসা। তো গাইস, আর এখানে খাওয়ার মতো তেমন একটা প্লেস নাই, ওই কারণে বলতেছি। যাই গাইস, তো সিনেমেটিক ভিউ এনজয় করেন। আর গাইস, আমরা খাওয়া দাওয়া করে ফানিতে নামছি। তো আমরা দুপুরে খেয়ে আসি না, আর আমরা জানতাম না যে মানে এখানে এরকম খাওয়ার প্লেস নাই। গুলিয়াখালীতে আছে মোটামুটি, মহামায়াতে আছে, কিন্তু এখানে খাওয়ার প্লেস নাই, জন্য তো জানেন। আর এখানে প্রচুর ভিড়, আজকে অনেক মানুষ আসছে, ছেলে মেয়ে কাপল। আর গাইস, আমরা এখানে অনেকক্ষণ দুষ্টাইম ফাইজলামি করছি। তো আমরা চলে যাইতেছি বিচ উপরের জন্যটায়। তো এটা অনেক দূর, প্রায় 1-1.5 ঘন্টার পথ। তো আমরা সবাই ওইখানে যাইতেছি। वाह क्या सीन है, वाह क्या सीन है। এখানে ভিতরে আরেকটা জন্য আছে, তো ওইটা অনেক সুন্দর, দেখবেন আপনারা গেলে। তো অনেকক্ষণ হাঁটতে, প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট হাঁটতে হয়। 1 ঘন্টা লাগে না, মোটামুটি 1 ঘন্টার মতো লাগে এরকম আর কি। তো আমরা যাইতেছি সবাই। আর গাইস, এখানে অনেকে হাঁটার ভয়ে যায় না, গেলেই আসল মজাটা পাবেন উপর ভিতরটা। আর এখানে রাস্তাগুলো, মানে ভিতরের যে রাস্তা যাওয়ার অনেক ভয়ঙ্কর, মনে হচ্ছে যে অনেক পশু পাখি আছে বা সাপ টাপ এরকম কিছু আছে। অবশ্যই এখানে থাকারই কথা, কারণ যে ভয়ঙ্কর। রুকো যারা, সবার করো। আর গাইস, ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি আমাদের জন্য পেয়ে গেছি। মানে কষ্টের ফল কখনো বৃথা যায় না। তো অনেক সুন্দর, মানে ক্যামেরাতে এরকম লাগতেছে আমি জানি না, কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর। তো সিনেমাটিক ভিউ এনজয় করেন। রুকো যারা, সবার করো। আর
আর গাইস আমরা উপর থেকে চলে আসছি, অনেকক্ষণ ছিলাম এখানে, তো ওইখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা চলে আসছি। তো এখানে আসি আবার কিছুক্ষণ বসলাম, তো গোসল গা ধুয়ে উঠে যাবো। এখানে পানিগুলো অনেক ফ্রেশ, অনেক সুন্দর, সেরা। তো অনেক শান্তি লাগতেছে, মানে এরকম ঝর্ণাতে আসাতে পুরাই শান্তি লাগতেছে। আর গাইস আমরা ফাইনালি বৃষ্টির কারণে আর শুট নিতে পারি নাই, আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, বাড়ি চলে যাচ্ছি। তো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আমরা বাইরে হয়েছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখ গাইস কিছু করার না। আর গাইস একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওইখানে কিন্তু টিকিট আছে প্রতি পিস 30 টাকা না 40 টাকার দর নেওয়া হয়েছে আমাদের থেকে। এটা কিন্তু 40 টাকা নিলে অনেক বেশি নিয়ে ফেলছে। দেখ গাইস কিছু করার নাই। তো গাইস আজকের ব্লগটা এই জায়গায় করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।